তার চ্যানেলে আপনাকে স্বাগত। প্রভু সারা রাত সারা জীবন বললো তো জগন্নাথের একটু কথা বলে শেষ করা যাবে না। জগন্নাথের লীলা অমৃতে যে কত চমৎকার চমৎকার কাহিনী আছে। একটু তত্ত্ব কথায় আসি। শাস্ত্র কি বলছে, কঠোপনিষদ কি বলছে? কঠোপনিষদে বলা হচ্ছে, আত্মানম রথিনম বিদ্ধি শরীরং রথ মেবতু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মন প্রগ্রহণ এ বচ। কঠোপনিষদ খুলে দেখেন, বলা হচ্ছে আত্মাকে রথি বলে জানিও, এই দেহটা একটি রথ, শরীরকে রথ বলে জানিও, বুদ্ধিকে সারথি বলে জানিও এবং মনকে তোমার লাগাম বলে জানিও। আমাদের দেহরূপ রথটিকে অশ্ব টেনে নিয়ে যাচ্ছে, কাম ক্রোধ লোভ মোহ সেই অশ্বগুলো বিভিন্ন দিকে নিয়ে যাচ্ছে। এই জীবনরূপী রথটিকে, দেহরূপ রথটিকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে গেলে এই রথের রথি কাকে করতে হবে? অনাদিরাদি গোবিন্দকে রথি করতে হবে। তবেই আমাদের এই দেহরথটি সঠিক গন্তব্যে দিব্যধামে পৌঁছতে পারবে। বলা হচ্ছে আমাদের ইন্দ্রিয় সমূহ দেহরথের ঘোড়া, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় এবং মন বুদ্ধি। এই যে ইন্দ্রিয় সমূহ যে দেহরথের ঘোড়া, সেই বিষয় সমূহকে ইন্দ্রিয়ের যদি বিচরণ বড়ি মনে করি, এই যে আমরা বিষয় সময়ে সকলেই মায়াবদ্ধ থাকি, এটা হচ্ছে এই রথের বিচরণ ভূমি। সেইখান থেকে যদি অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে চাই, কাকে আমার রথি করতে হবে? অনাদের গোবিন্দকে রথি করতে হবে। অর্জুনকে যেমন যুদ্ধক্ষেত্রের মহাসংকট থেকে ভগবান অভিষ্ট লক্ষ্যে তাকে নিয়ে পৌঁছে দিয়েছিলেন, এমনিভাবে আমাদের দেহরথটিকে নিয়ে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছবো যদি আমরা ইন্দ্রিয় সংযম করতে পারি। আপনারা নিশ্চয়ই জ্ঞান যুগের একটা জায়গায় দেখেছেন, একটা শ্লোকে বলা হচ্ছিল, যখন অর্জুন প্রশ্ন করেছিল গোবিন্দকে, প্রশ্নটা ছিল এরকম যে, হে জনার্দন, আমরা কখনো কখনো চাই না পাপ করতে, কিন্তু কেন, কি এমন শক্তি আমাদেরকে পাপ করতে বাধ্য করে? জাগতিক জগৎ আমরা কি করি? আমাদের আত্মা কিন্তু পবিত্র, ভগবানের অংশ তো, জীবাত্মা পরমাত্মা। আত্মা কিন্তু খারাপ কাজ করতে চায় না। কখনো কখনো দেখবেন একটি কাজ করার পরে আমরা আফসোস করি, হায় রে, এই কাজটি কেন করলাম এই কাজটি, বোধহয় ঠিক হয়নি। অর্থাৎ আমার সুবুদ্ধি জাগ্রত হয়ে কিন্তু তখন অলরেডি ইট হ্যাজ ডান, কাজটা হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করেছিল, হে জনার্দন, কি এমন শক্তি, আমরা পাপ করতে চাই না, আমি ক্ষত্রিয়দ্রব্য পালন করতে চাই, কিন্তু কি এমন শক্তি আমাকে পাপ করতে প্রলুব্ধ করে, বাধ্য করে, জোর করে? উত্তরে ভগবান বলেছিলেন, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব। যে রজগুণ থেকে তৈরি হয় কাম ক্রোধ লোভ, এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আমাদের রিপু। এই দেহরূপ রথটিকে আমরা যদি পৌঁছাতে চাই যে আত্মানং রথিনং বিদ্ধি শরীরং রথ মেবতু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মন প্রগ্রহণ এ বচ। এই যে দেহটিকে, এই যে আত্মাকে যে আমরা রথি বলে জানি, আর শরীরকে যদি রথ বলে জানি, বুদ্ধিকে যদি সারথি বলে জানি, মনকে যদি লাগাম মনে করি, সমস্ত 10টা ইন্দ্রিয়ের যিনি কন্ট্রোলার, সেই মনটিকে যদি আমরা লাগামটিকে যদি ধরে রাখতে পারি, তাইলে সেই কাম ক্রোধ লোভ মোহাম্মদ সেই মাৎসর্য থেকে আমরা রিপুর তাড়না থেকে পাগলা ঘোড়াকে নিয়ন্ত্রিত করে আমাদের জীবনের অভীষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। হে ভক্তগণ, অনেক রাত্র হয়ে যাচ্ছে, আরেকটি লীলা একটু আস্বাদন করি। কথাটি কি বলা হয়েছিল? নীলাচলে মহাপ্রভু জয় জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, বাসুগুষ কহে করি জুড়ো হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। যে কৃষ্ণ যে মহাপ্রভু যে স্বয়ং কৃষ্ণ, মহাপ্রভু যে স্বয়ং জগন্নাথ। আপনারা দেখেছেন মহাপ্রভু যখন পুরীতে ছিলেন, তখন তিনি প্রতিদিন ইয়েতে যাওয়ার জন্য, জগন্নাথের পুরীতে জগন্নাথ দর্শন করার জন্য সকালবেলা যেতেন। সেখানে 22 পায়চা পার হয়ে, 22 পায়চা মানে সিঁড়ি, যদিও পুরীর মন্দিরে 22টি পায়চা বলা হচ্ছে, আসলে পায়চা মানে 18টা সিঁড়ি আছে, সেটি পার হয়ে তিনি গরুর যে ইয়েটি আছে, সেইখানে গরুর স্তম্ভতে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করতেন মহাপ্রভু। তো মহাপ্রভু স্বয়ং ভগবান, স্বয়ং কৃষ্ণ, স্বয়ং জগন্নাথ। একটি ছোট্ট কথা বলি, ভাল লাগবে। তো সেখানে একবার আপনারা জানেন
মহাপ্রভু লীলাটি করেছিলেন সেটি 164 পৃষ্ঠা আছে লীলা অমৃত গ্রন্থে। সেখানে তখন রাজা প্রতাপরুদ্র ওইখানে রাজত্ব করছেন। তো রাজা প্রতাপরুদ্র সকলেই বলছে মহাপ্রভু স্বয়ং ভগবান। তিনি চাইলেন যে মহাপ্রভু লীলা দর্শন করবেন। শ্রীবাসাঙ্গিনায় আনন্দ কীর্তন নিত্য কীর্তন হতো, পুরীতে হতো, অদ্বৈত প্রভুর বাড়িতে হতো, বিশেষ করে শ্রীবাসাঙ্গিনায়। তো প্রতাপরুদ্র সেই মহাপ্রভুর নিত্যরত ভাবটি দেখার জন্য আকাঙ্ক্ষা করলেন, ভক্তদের কাছে অনুরোধ পাঠালেন। মহাপ্রভুর যে পার্শ্বদ ছিল, কিন্তু তারা অনুমোদন দিচ্ছিল না। তো রাজা চিন্তা করলেন লুকিয়ে লুকিয়ে দেখবেন। তিনি একদিন লুকিয়ে লুকিয়ে গিয়ে মহাপ্রভুর সে নিত্যরত ভাবখানা দেখার জন্য উপস্থিত হলেন। মহাপ্রভু তখন দিব্য নৃত্য করছেন, উত্তম একেবারে মানে নৃত্য সেই রকম আমরা যে সন্ধ্যা আরতির সময় বা ইস্কন মন্দির করে থাকি, বিভিন্ন মন্দিরে করে থাকি। তো মহাপ্রভু যখন নৃত্য করছিলেন, উদ্বাহ নৃত্য করছিলেন ভগবান মহাপ্রভু, তখন তার দেহে যে ভাবটি এসেছিল, সমুদ্র দেহ ঘামে গিয়েছিল, তার লালা বেরোচ্ছিল মুখ দিয়ে, সমস্ত দেহ ধুলিমালায় তিনি গড়াগড়ি যাচ্ছিলেন, নৃত্য করছিলেন, সমস্ত দেহ ঘাম ধুলি ময়লা হয়েছিল এবং লালা দেহে চড়েছিল। সেটা দেখে রাজা ফিরে এসছেন। রাজা ফিরে এসে রাজা প্রতাপরুদ্র চিন্তা করলেন, মনের ভিতরে একটি সংশয় ঢুকে গেল যে তিনি কি ভগবান, তিনি কি জগন্নাথ? সকলেই বলছে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, তার লালা সারা গায়ে, ধুলাবালি সারা গায়ে। তিনি চিন্তা করলেন যে না, আমি নিজে গিয়ে একবার মহাপ্রভুকে যাচাই করব। তো সেইখানে গিয়ে তিনি কি করলেন, যাবেন মহাপ্রভুর কাছে যাচাই করার জন্য। মহাপ্রভুর কাছে ভিড়তে দেওয়া হয় নাই, দূর থেকে তিনি দেখছেন ধুলিমলি মাখা সে মহাপ্রভু, সে গৌর সুন্দর, কত চমৎকার রূপ নিহারি তিনি বসে আছেন ভক্ত পরিবৃত হয়ে। মহাপ্রভু নিজে রাজাকে ডেকে বলছেন, রাজাকে আসতে মানা করো। কেন? কারণ তার তো চমৎকার দামি দামি পোশাক, রাজকীয় পোশাক, তার গায়ে ধুলাবালি লাগবে, আমাকে আসলেই প্রণাম করবে, হয়তো আলিঙ্গন করবে, আমার সারা গায়ে লালা লেগে আছে, ধুলাবালি লেগে আছে। যে রাজা শুনলেন, মহাপ্রভুগুলো জানলেন কি করে? আমি তো কাউকে বলিনি, রাত্রে সেটা চিন্তা করেছিলাম। অন্তর্যামী ভগবান। দেখতে দেখতে মহাপ্রভু যখন জগন্নাথে লীন হলেন, রাজা তখন বিশ্বাস করলেন যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ভক্তবৃন্দ, যদি আপনারা ক্ষমা করেন, আমরা শেষের দিকে যেতে চাই। আর যদি আরেকটু লীলা শুনতে চান, তাহলে একটা লীলা হয়তো আস্বাদন, অসংখ্য জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথের কথা বললাম, রথের তাত্ত্বিক কথা বললাম। একটা কথা শুধু মাথায় রাখি, রথেচ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যুতে। রথের উপরে বামনরূপী জগন্নাথকে দর্শন করলে আর এই জ্বালাময় জগতে আসতে হবে না, জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্ত পাবো, আমরা ভগবদ্ধামে পৌঁছে যেতে পারবো। তো যাই হোক, হাজার হাজার কাহিনী আছে, শত শত লীলা আছে, কতটুকু বলি? আচ্ছা ঠিক আছে, আরেকটি ছোট্ট একটি কাহিনী বলি। সেটা বলে তার আগে মনে পড়েছে একজন মাসিমার কথা। আপনারা নিশ্চয়ই শুনেছেন লান্ডি মাতার কথা, শুনেছেন লান্ডি মাতার কথা? মা তার সন্তানকে কতটুকু ভালোবাসে, বাৎসল্য প্রেমের একটি উৎকৃষ্ট উদাহরণ আছে। জগন্নাথকে কত পদের রান্না দেওয়া হয়? 56 পদের। আপনারা তো জগন্নাথের পুরীতে যারা গিয়েছেন, সেখানে মন্দির যেমন অদ্ভুত, মন্দির নিয়ে আরেকদিন কথা বলি, মন্দিরের রহস্য নিয়ে। সেখানে রান্নাঘর আরও অদ্ভুত, সেখানে রান্নার প্রতিটি আইটেম আরও অদ্ভুত, যে 7টি 9টি পাত্র যখন একটার উপর একটা দিয়ে রান্না করা হয়, অদ্ভুতভাবে নিচে আগুন দিলে কি হবে, উপরের পাত্রের রান্না আগে হয়, আস্তে আস্তে নিচেরগুলো হয় উল্টো। তো যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না, অনেক কাহিনী আছে। তো সেইখানে যখন ভগবানকে ভোগ দেওয়া হয় এই বিভিন্ন পদ দিয়ে, মিষ্টি দ্রব্য ভগবানের বেশি পছন্দ, জগন্নাথের পিঠা পায়েস দিয়ে দেওয়া হয়। তো সেইখানে লান্ডি মাতা একজন বৃদ্ধা মাতাজি ছিলেন। তিনি, আমরা কি করি, মায়েরা কি করি, সন্তানকে যতটা বেশি ভালোবাসে, সন্তানের সুস্থতা নিয়ে চিন্তা করে, সন্তান যাতে কখনো অসুস্থ না হয় সেদিকে চিন্তা করে কি করে, তখন লান্ডি মাতা কী করতেন, মাঝে মধ্যে নিম পাতা বেটে জগন্নাথের জন্য নিয়ে যেতেন। তো জগন্নাথের নিয়ে যেতেন কেন? যে 56 পদের ভোগকে তোমার পেট খারাপ করবে, যাতে পেটে অসুখ না হয়, তিনি নিম পাতা বেটে নিয়ে যেতেন। তো লান্ডি মাতা যখন নিম পাতা বেটে নিয়ে যেতেন, এই লীলা গ্রন্থে 162 পৃষ্ঠায় আছে। তখন তিনি
নিয়ে যাবেন। একদিন হলো কি, হয়তো পান্ডা বা পূজারীদের চোখ এড়িয়ে তিনি নিয়ে জগন্নাথকে নিবেদন করতেন। কিন্তু ওই দিন হলো কি, পূজারী বা পান্ডারা পাহারাদাররা তারা কী করলো, যে লান্ডি মাতাকে আটকালো। এই বড়া বেটি, বৃদ্ধা, তুমি কোথায় যাচ্ছ? তো মাতাজি বললেন, কেন, আমার ছেলেকে আমি নিম পাতা বাটা দিতে যাচ্ছি। তোমার ছেলে? এই মন্দিরে তোমার ছেলে কোত্থেকে আসলো? বলো, ওই যে দেখো না, বড় বড় চোখ, আমার তো ছেলে জগন্নাথ। তোমার ছেলে? আরে ভগবান তোমার ছেলে হয় কি করে? আরে বাবা, তুমি বুঝবে না, আমি বুড়া মানুষ, আমি যেটা বলছি সেটি সত্য। আমার ছেলের জন্য আমি নিয়ে এসছি নিম পাতা দেব, বাটা, নিম পাতা বাটা। তাড়ি দেয়া হলো, ফেলে দেয়া হলো। পরের দিন থেকে দেখা গেল জগন্নাথ ভোগ নিচ্ছেন না, ভোগ গ্রহণই হচ্ছে না। জগন্নাথের শরীর অসুস্থ প্রচণ্ড রকম। তিনি পূজারীদেরকে স্বপ্নে আদেশ দিলেন যে আমাদের মা ওই লান্ডি মাতাকে খবর দিয়ে নিয়ে আসো, এবং লান্ডি মাতা যেভাবে আদর করে সন্তানকে নিম পাতা বাটা খাওয়ান, সেভাবে নিয়ে না আসলে আমরা তোমাদের কোনো ভোগ গ্রহণ করতে পারবো না। আবার সেই লান্ডি মাতার নিম পাতা বাটা গ্রহণ করে জগন্নাথ আস্বাদন করেছিলেন।